নমস্কার। আজকে আমি চন্দ্র নিয়ে বলবো। মানুষের মন মানসিকতা কেন ভালো থাকে, এই চন্দ্র নিয়ে আজকে আমি কথা বলবো। চন্দ্র হচ্ছে আমাদের রাশি। এই চন্দ্র থেকে আমরা রাশি বিচার করি, যেখানে চন্দ্র লেখা সেটা হচ্ছে রাশি। এই চন্দ্র যদি আপনার জন্মছকে খুব ভালো থাকে তাহলে তো আপনার খুব মন মানসিকতা ভালো হবেই, নিশ্চিত, সেখানে কোনো সন্দেহ নেই। সেখানে আপনার মুক্তর কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, চন্দ্র আমাদের অ্যাকচুয়ালি কি দেয়? চন্দ্র মানে চাঁদ। এই চন্দ্র যার ভালো আছে সে কিন্তু যে কোনো কাজে মন লাগিয়ে কিন্তু করতে পারবে, পড়াশোনাই হোক আর কর্মই হোক। চন্দ্র হচ্ছে এমন একটি গ্রহ, চন্দ্র যদি ঠিক না থাকে, আপনার সব গ্রহ যদি ঠিক থাকে তাহলেও কিন্তু আপনি ডিপ্রেশনে ভুগবেন। চন্দ্র যদি ভালো না থাকে, ঠিক জায়গায় না থাকে, তাহলে কিন্তু একটা মাথার প্রবলেম চলে আসবে। চন্দ্র যদি শনির ঘরে থাকে, চন্দ্র যদি রাহুর সঙ্গে থাকে, আপনার কিন্তু চোখের প্রবলেম চলে আসবে। চন্দ্র যদি ঠিক না হয়, আপনার কিন্তু মার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। চন্দ্র যদি ঠিক না হয়, আপনার চেস্টের মানে বুকেরও কিন্তু একটা সমস্যা আসবে। শুধু রবি খারাপ হলে যে বুকের সমস্যা আসে তা না, চন্দ্র খারাপ হলেও কিন্তু এখানে একটা সমস্যা আসে। চন্দ্র খারাপ হলে আপনার ঠান্ডা লাগার ধাঁচ থাকবে। অনেক বাচ্চার দেখবেন সব সময় ঠান্ডা লাগে, তাদের কিন্তু চন্দ্র ডিস্টার্ব আছে। অনেক সন্তান আছে মার সঙ্গে ভালো ব্যবহার করে না। মা যথেষ্ট সন্তানকে ভালোবাসে, সব সন্তানকেই মারা ভালোবাসে, কিন্তু যাদের চন্দ্র ডিস্টার্ব আছে সেই সন্তান কিন্তু মাকে কোনোদিনই শ্রদ্ধা সম্মান দিয়ে কথা বলবে না। চন্দ্র যদি ভালো না থাকে বা ভালো পজিশনে না থাকে, আপনি কিন্তু কোনো জায়গায় টিকে থাকতে পারবেন না। কোনো কাজে, যে কোনো কাজ আপনি আজ একটা করবেন, কাল একটা করবেন, পরশু একটা করবেন, এরকম করে কিন্তু আপনি কাজ চেঞ্জ করবেন বারে বার। এটা কিন্তু চন্দ্রর থেকে হয়। চন্দ্র যদি আপনার ডিস্টার্ব থাকে, তাহলে যাদের চন্দ্র ডিস্টার্ব আছে, মন মানসিকতা সবসময় ডিপ্রেশনে চলে যাচ্ছে, শান্তি পাচ্ছেন না, কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছেন না, ঘুরতে গেলেও শান্তি পাচ্ছেন না, ঘরেও পাচ্ছেন না, কর্মের জায়গাও পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনাকে জানতে হবে আপনার চন্দ্র রাহু গোঞ্জক। হাতেও দেখা যাবে যে চন্দ্রর সঙ্গে রাহু একটা কালেকশান আছে, বা হাতে চন্দ্রর সঙ্গে শনির একটা কালেকশান আছে। যদি চন্দ্র শনির এরকম একটা কালেকশান থাকে, তাহলে কিন্তু আপনি সবসময় ডিপ্রেশনে যাবেন, পাগল হয়ে যাবেন। যত লোক এই সমাজে পাগলের মতো ঘুরে বেড়ায়, দেখুন তাদের চন্দ্র ডিস্টার্ব আছে। চন্দ্র ডিস্টার্ব থাকলে কোনো কাজেই কিন্তু আপনি সফলতা পাবেন না। মাইন্ড হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মাইন্ড হচ্ছে চন্দ্র হচ্ছে রাশি হচ্ছে আমাদের কর্মের জায়গা। আমাদের কর্মের জায়গা দেখতে হলে আমাদের রাশিকে দেখতে হবে। শুধু লগ্ন থেকে বিচার করলে হবে না, রাশি থেকেও বিচার করতে হবে। কর্মের জন্যে রাশি ভীষণ একটা ভাইটাল ইম্পর্টেন্ট জায়গা। আপনার রাশি কোথায় আছে দেখে নিন। রাশি রাহুর নক্ষত্র নেই তো, শনির নক্ষত্র নেই তো? যদি এই ধরনের থাকে তাহলে কিন্তু আপনি মুক্ত ধারণ করতে পারেন। আপনি কিন্তু 12 মুক্ত ধারণ করতে পারেন। চন্দ্র যদি আপনার হাতে ডিস্টার্ব থাকে, ঘরের ওয়াইফের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি ডান হাতে একটা 12 মুক্ত ধারণ করতে পারেন। যাদের চন্দ্র ডিস্টার্ব আসে তারা কিন্তু একটা ভালো 12 মুক্ত ধারণ করুন সোমবারে।
দেখবেন খুব ভালো থাকতে পাবেন, শান্তি পাবেন, রিলিফ পাবেন, ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন, অনেক কিছু আরও অনেক কিছু সমস্যা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন যদি আপনার চন্দ্র ভালো থাকে। আপনি একটা মুক্তো ধারণ করে নিন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর কিছু ধারণ করেন আর না করেন, অন্তত একটা মুক্তো ধারণ করে নিন যদি চন্দ্র ডিস্টার্ব থাকে। আপনার হাতে দেখে নিন শনিচন্দ্র বীজযোগ আছে নাকি, চন্দ্র রাহু গ্রহণ যোগ আছে নাকি, চন্দ্রর সঙ্গে অষ্টম ঘর দৃষ্টি দিচ্ছে নাকি, চন্দ্রর সঙ্গে ষষ্ঠ ঘর দৃষ্টি দিচ্ছে নাকি, তাহলে আপনি একটা মুক্তো ধারণ করুন, ভালো থাকবেন। নমস্কার।